বাবার সামনে দাঁড়িয়ে ছিল সেই ভয়ঙ্কর মহিলা। রক্তলাল চোখে তার দৃষ্টি এতটাই তীব্র ছিল যেন বাবার বুক কেঁপে উঠল। হঠাৎই ঘরের ভেতর আসবাবপত্র একে একে নড়তে শুরু করল। টেবিল, চেয়ার সব নিজে থেকেই উল্টে পড়ছিল। ঘরের চারদিকে অদ্ভুত এক চিৎকারের শব্দ ভেসে আসছিল। মা মেয়েকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ছোট্ট মেয়েটি চিৎকার করে বলল, মা, ও আমাদের নিতে এসেছে। সেই মুহূর্তে বাতাস এত জোরে বইতে লাগল যে জানালা ভেঙে গেল। ভেতরে অন্ধকার ছেয়ে গেল, আর সেই অন্ধকার থেকে বেরিয়ে এলো অনেকগুলো হাত, যেগুলো সরাসরি মেয়েটির দিকে বাড়িয়ে দিল। বাবা মরিয়া হয়ে টর্চের আলো সেই দিকে ফেলতেই দেখা গেল মেয়েটিকে টেনে নিতে চাইছে সেই ভয়ঙ্কর মহিলা। বাবা এগিয়ে গিয়ে জোরে চিৎকার করলেন, তুমি ওকে নিতে পারবে না। হঠাৎই মেঝেতে রক্ত দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা হতে লাগল। মেয়েটির চোখ কেমন যেন ফ্যাকাশে হয়ে এলো, যেন তার দেহের ভেতর দিয়ে ভূতের ছায়া প্রবেশ করছে। মা ভয়ে চিৎকার করে উঠল, না, আমার মেয়েকে ছেড়ে দাও। শেষ দৃশ্যে দেখা গেল ঘরের ভেতর বাতাস ঝড়ের মতো বইছে, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে পড়ছে, আর ছোট্ট মেয়েটির দেহ ধীরে ধীরে ভেসে উঠছে বাতাসে। কিন্তু এটাই শেষ নয়। পরের পর্বে সত্যিকারের ভয়ঙ্কর সত্য উন্মোচিত হবে। দেখো পার্ট 5 কি।